ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু ভক্তপ্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আবারও আসলাম একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে সাঁইথিয়া থেকে এক বৃদ্ধা মা এসে জানালেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে, বাড়িতে তিনি স্বস্তিনী ব্রত পালন করতে পারছেন না। বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে। এ শুনে শ্রী আচার্যদেব বললেন ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন, ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে, কিন্তু জোর করতে পারে না। এটা ওনাকে জোরের সাথে ছেলেমেয়েদেরকে বোঝাতে হবে। মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি, এটা আবার কিরকম জিনিস? আমার যেটা পছন্দ আমি সেটা খাবো, সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেও যাব না, কারোর সাথে জাহির করতেও যাব না। জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে প্রতিদিন সব রান্না আমিষ হলে শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে। এরকম জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলেমেয়েরা দুদিনে পথে এসে গেছে। দিনাজপুর থেকে এসে এক দাদা জানালেন তিনি বাড়ি কিনেছেন, 10 বছর হয়েছে সেখানেই আছেন, কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে শান্তিতে থাকতে পারছেন না, কারণ না কারণ শরীর খারাপ হচ্ছে। এ শুনে শ্রী আচার্যদেব বললেন বাড়িতে ফিরে গিয়ে বাড়ির ঠাকুরঘরটা আগে একবার দেখবি। ঠাকুর হয়তো সাজিয়েছ, কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুরের আসন সাজাতে পারোনি। তোমার মনে তার জন্য কোনো স্পষ্ট স্থান নেই। যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছো, আর যখন সেটা হয়ে গেল তখন যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে। বাড়িটা যতদিন ছিল না ততদিন কত আকুতি ছিল ঠাকুরের প্রতি, যখন পেয়ে গেলে তখন আর সবকিছু প্রদান হয়ে গেল, ঠাকুরের প্রতি আর সেই আকুতিটা রইল না। তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা, বাড়ির জন্য কোনো সমস্যা হচ্ছে না। এই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় গুরু।